নমস্কার। এইচএসআরপি নাম্বার প্লেট এই ব্যাপারটি আসলে আমরা অনেকেই জানি না। নাম্বার প্লেট জিনিসটা সম্পর্কে আমরা অবগত আছি, যেটা গাড়ির সামনে এবং পিছনে থাকে। এইচএসআরপি জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে কিন্তু একটা নতুন আইন পাস হয়েছে, যদিও এই আইনটা কিন্তু 2019 সালেই। কিন্তু পশ্চিমবঙ্গে অতটা তখন কড়াকড়ি থাকেনি যে সবাইকে এইচএসআরপি নাম্বার প্লেট বসাতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পেতেন গাড়ির নাম্বার প্লেট বিভিন্ন ডিজাইনের, যেমন ধরুন একটা ব্লেডের ওপর হয়তো কিছু লেখা আছে, অথবা হয়তো একটা কঙ্কালসার মানুষের মুখ, তার উপর হয়তো নাম্বারটা এমনভাবে লেখা আছে হয়তো কেউ বুঝতেই পারছে না। এরকম স্টাইল করার দিন আজকের দিনে প্রায় শেষ। এখন আপনারা স্ক্রিনের ওপর যেটা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম নতুন গাড়িতে কিন্তু এই টাইপের নাম্বার প্লেট আসছে। 2010-12 সালের গাড়ি থেকেই কিন্তু এরকম নাম্বার প্লেট চলে আসছে, মানে একদম সাদা নাম্বার প্লেটের বোর্ড, এবং তার উপর যে সংখ্যাগুলো লেখা থাকবে সেগুলো একটু উঁচু উঁচু থাকবে, মানে হাত দিলেই আপনি বুঝতে পারবেন এর ওপর একটা সংখ্যা লেখা আছে। তার সঙ্গে কি আছে, পাশে একটা হলোগ্রাম লেখা আছে, হলোগ্রামের পাশে আইএনডি মানে ইন্ডিয়ান সাইন দেওয়া আছে, এবং তার নিচে একটা কোড দেওয়া আছে, যেটাকে ইউনিক সিরিয়াল নাম্বার বলা হয়ে থাকে। এবার অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন, প্রথম দিকে নাম্বার প্লেট যখন আসতো গাড়িতে, অনেক দিন আগেকার কথা বলছি, 2000 বা 1997-98 সালের কথা বলছি, বা তারও আগে, তখন কিন্তু নাম্বার প্লেটের ব্যাকগ্রাউন্ডটা হতো কালো, তার উপর সাদাতে লেখা হতো। তারপর ভারত সরকার একটা নিয়ম করলো, যেখানে গাড়ির নাম্বার প্লেটের ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা, তার উপরে আপনি কালোতে লিখতে পারবেন, মানে আপনি এখন যে টাইপের স্যাম্পল দেখতে পাচ্ছেন। তারপরেও আর একটা নিয়ম করা হয়েছে 19 সালে, সেখানে বলা হলো এইচএসআরপি মানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, মানে সাদা ব্যাকগ্রাউন্ডই হবে এবং যে খোদাই করা লেখাগুলো সেগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকবে, যাতে কোনো অন্ধ মানুষও হাত দিয়ে বুঝতে পারে এটা একটা গাড়ির নাম্বার প্লেট বা নাম্বারের উপর কি লেখা আছে। এবারে গাড়ির এই নাম্বার প্লেট আপনাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বসিয়ে নিতে হবে। এবার কোন গাড়ির ক্ষেত্রে কবে বসাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আর এই নাম্বার প্লেট আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার গাড়িতে ইনস্টল না করেন, তাহলে প্রথমবার যদি আপনাকে ট্রাফিক সার্জেন ধরে তাহলে আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে, এবং দ্বিতীয়বারও যদি ধরে তাহলে কিন্তু আপনাকে 1500 টাকার মতো জরিমানা দিতে হবে। যদিও নাম্বার প্লেট অর্ডার করলে অত টাকা কিন্তু আপনাকে গুনতে হবে না। যে সমস্ত গাড়ির নাম্বারগুলো শেষ হচ্ছে, যেমন ধরুন এই গাড়িটার নাম্বার হচ্ছে 7680, এটা হচ্ছে গাড়িটার নাম্বার। এবার এখানে শেষ হচ্ছে কত দিয়ে, 0 দিয়ে। এবার আপনারা এই শেষ সংখ্যাটা ধরবেন, মানে যে সমস্ত গাড়ির শেষ সংখ্যাটা 1 2 3 4, সেক্ষেত্রে তাদের 15ই আগস্টের মধ্যে কিন্তু এই নাম্বার প্লেট বসিয়ে নিতে হবে। আর যে সমস্ত গাড়ির শেষ সংখ্যাটা হলো 5 বা 6, মানে 1 2 3 4 হলে 15ই আগস্ট, আর যদি 5 বা 6 হয়ে থাকে তাহলে তাদের 15ই সেপ্টেম্বরের মধ্যে এই টাইপের নাম্বার প্লেট বসিয়ে নিতে হবে। আর যাদের গাড়ির নাম্বারের শেষ সংখ্যা হলো 7 কিংবা 8, তাদের 15ই অক্টোবরের মধ্যে বসাতে হবে। আর সবার শেষ রইল তাহলে 9 আর 0, তাদের কিন্তু 15ই নভেম্বরের মধ্যে এই নাম্বার প্লেট বসিয়ে নিতে হবে। যদিও এই নাম্বার প্লেট আপনারা কি করে অর্ডার করবেন সেটা এই ভিডিওতেই আমি বলে দেবো। আর অন্যান্য স্টেটে আপনারা কিন্তু বাড়িতে বসে এই নাম্বার প্লেট অর্ডার করতে পারেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই নিয়মটা একটু অন্য। ওয়েস্ট বেঙ্গলে আপনাকে কোনো ডিলারের থ্রু এটাকে বসাতে হবে, এবং অর্ডার আপনাকেই করতে হবে, কিন্তু সেখানে গিয়ে আপনাকে বসাতে হবে। কারণ যে পাঞ্চিং মেশিনের মাধ্যমে এগুলো পাঞ্চ হয়, সেই মেশিন তো আপনাদের কাছে নেই। আপনারা যখন বিভিন্ন শোরুমে যান গাড়ি কিনতে, মোটরসাইকেল বলুন বা 4 চাকা বলুন, সেখানে দেখবেন নাম্বার প্লেট বসানো হয় কলাপসিবল গেট, ছোট পাড়া যেরকম পাঞ্চিং হয় সেরকম একটা মেশিন দিয়ে কিন্তু সেই নাম্বারটা বসাতে হয়। এবার এই এইচএসআরপি নাম্বার প্লেট আপনারা কি করে অর্ডার করবেন সেটা আমরা দেখে নেব। সেই জন্য বুক মাই এইচএসআরপি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আবারও বলছি, 2019 সালের আগে যাদের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে তাদেরই কিন্তু এই নাম্বার প্লেট বসাতে হবে। এবং আপনারা যারা 2019 সালের পর গাড়ি কিনেছেন এবং তারা এই ওয়েবসাইটে এসে আপনাদের নাম্বার, মানে গাড়ির নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, এগুলো পুট করে দেখতে পারবেন। যদি দেখা যায় যে আপনার নাম্বার প্লেট অর্ডার করা যাচ্ছে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অর্ডার করা যায় না যদি 2019-এর পর গাড়ি হয়ে থাকে, যদি দেখা যায় অর্ডার করা যাচ্ছে, তাহলে আপনারা একবার শোরুমে গিয়ে কথা বলতে পারেন যে আমার গাড়ি এই টাইমে কেনা, আমাকে কি এইচএসআরপি নাম্বার প্লেট বসাতে হবে, বা আমার গাড়ির নাম্বারটা এইচএসআরপি কিনা, এটা আপনারা একবার জিজ্ঞেস করে নেবেন। আর এইচএসআরপি নাম্বার প্লেট বোঝার উপায় কি সেগুলো তো আমি বলেই দিলাম। এবার এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, প্রতিটা অপশন কিন্তু আলাদা। নর্মালি যারা এইচএসআরপি নাম্বার প্লেট বুক করতে চান বিভিন্ন মোটরসাইকেলের জন্য বা 4 চাকার জন্য, তারা প্রথম অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনার এইচএসআরপি নাম্বার প্লেট থাকে এবং সেটা নষ্ট হয়ে থাকে এবং আপনি চাইছেন আর একটা নতুন নাম্বার প্লেট অর্ডার করতে, তাহলে আপনি সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। সেকেন্ড অপশনের নিচেই একটা অপশন আছে, সেটাকে থার্ড অপশন বলা যেতে পারে, হলুদ কালারে লেখা। দেখুন অনলি কালার স্টিকার। কালার স্টিকার বলতে এই ক্রোম স্টিকারটার বা হলোগ্রাম স্টিকারটার কথা বলা হচ্ছে। যদি এই স্টিকারটা উঠে গিয়ে থাকে, শুধু এটা অর্ডার করতে চান, সেটাও আপনি অর্ডার করতে পারবেন। 4 নম্বরে বলা হচ্ছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ফর ইলেকট্রিক ভেহিকেল, মানে আপনার গাড়ি যদি ইভি গাড়ি হয়ে থাকে তাহলে আপনি অর্ডার করতে পারবেন। ট্র্যাক্টর টেলারের জন্য এই অপশনটা। আপনার অর্ডার কত দূর অবধি এসে পৌঁছালো সেটা দেখার জন্য এই অপশনটা। আর কোনো গ্রিভেন্স বা কোনো রকম অভিযোগ থাকলে এই অপশনে আপনারা এনকোয়ারি করতে পারেন। আমি প্রথম অপশনটা আপাতত সিলেক্ট করছি। প্রথম অপশন সিলেক্ট করার পর এখানে একটি নতুন পেজ ওপেন হবে। এখান থেকে প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করবেন, অথবা আপনি যদি অন্য কোনো স্টেট থেকে দেখেন তাহলে আপনার যে স্টেটটা আছে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার গাড়ির নাম্বারটা,
চেসিস নাম্বারের শেষ 5টা সংখ্যা, ইঞ্জিন নাম্বারের শেষ 5টা সংখ্যা, তারপর এখানে ক্যাপচাটা পুট করে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। সবকিছু ডিটেল এখানে ফিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি টাইপের গাড়ি এখানে শো হচ্ছে, ভারত স্টেজ 3, যদিও এখন BS6 এর গাড়ি বেরোচ্ছে। তারপর এখানে কবে প্যাকেলটা রেজিস্ট্রেশন হয়েছিল সেটা শো হচ্ছে, দেখুন 2019-এর আগে এটা রেজিস্ট্রেশন হয়েছিল, 16 দেখাচ্ছে। পেট্রোল টাইপ ফুয়েল, কি টাইপের গাড়ি সেটা এখানে শো হচ্ছে। তারপর এখানে ভেহিকেল টাইপটা নন ট্রান্সপোর্ট থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ভেহিকেল ক্যাটাগরি এখান থেকে আপনাকে লিখতে হবে মোটরসাইকেল, যদি আপনার স্কুটি হয় স্কুটি সিলেক্ট করবেন। তারপর ওনারের নেম মানে ফুল নেম, তার ইমেল আইডি, ফোন নাম্বার ও বিলিং অ্যাড্রেসটা এখানে পুট করে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি এই ঘরে পুট করে আবার নেক্সট করবেন। এরপর এখান থেকে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে হোম ডেলিভারি আর একটা হচ্ছে ডিলার অ্যাপয়েন্টমেন্ট। এবার হোম ডেলিভারি অপশনটা আমি ফার্স্টে ক্লিক করছি, দেখুন এখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন আফটার সাম টাইম। মানে হোম ডেলিভারি অপশনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাভেলেবেল নয়, সেই জন্য আপনাকে ডিলারের কাছে গিয়েই বসাতে হবে। আর হোম ডেলিভারি করলে আপনাকে অ্যাডিশনাল 125 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আর আমি এখানে আপাতত ডিলার অ্যাপয়েন্টমেন্টই করছি। ডিলার অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বিভিন্ন রকমের ডিলারের নাম এখানে চলে আসবে। এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপর আপনার বাড়ির নিয়ারেস্ট যে ডিলার আছে তার আপনি নাম এখানে বা পিনকোড দিয়ে এখানে চুজ করতে পারেন। আমি এখানে একটা পিনকোড সিলেক্ট করছি। এখানে পিনকোড দেওয়ার পর আমি যখনই গো অপশন চুজ করছি, এখানে দেখুন এতগুলো কিন্তু ডিলারের নাম চলে আসছে। আমি এখান থেকে একটা ডিলারকে এখান থেকে চুজ করে নিচ্ছি এবং এখানে ডেট দেখাচ্ছে 5/8/2024-এর মধ্যে আপনি কিন্তু এখানে ডেট পেয়ে যাবেন। এবার এখান থেকে কনফার্ম ডিলার করলে আপনাকে HSRP সেট 495 টাকা 60 পয়সা পেমেন্ট করতে হবে। আমি আপাতত কনফার্ম ডিলার করছি। কনফার্ম ডিলার করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট চলে এলো, যেখানে দেখাচ্ছে কখন আপনার স্লট ফাঁকা আছে। যেগুলো লাল কালারে লেখা আছে দেখুন 15 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, এগুলো হচ্ছে হলিডে। যেগুলো একটু অ্যাশ কালারে সেগুলো হচ্ছে স্লট নট অ্যাভেলেবেল, আর যেগুলো কালো কালারে বা ব্লু কালারে লেখা আছে সেগুলো কিন্তু স্লট আছে। আমি আপাতত 14 তারিখটা সিলেক্ট করছি এখান থেকে। তারপর এখান থেকে কটার মধ্যে আপনি বসাতে চান নাম্বার প্লেট সেটা এখান থেকে চুজ করতে হবে, মানে টাইমিংটা চুজ করবেন। আমি এখান থেকে 12টা থেকে 2টো এটা চুজ করছি। তারপর এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড করছি। কনফার্ম অ্যান্ড প্রসিড করার সঙ্গে সঙ্গে আমার সামনে আবার একটি নতুন উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে দেখুন সবকিছু ডিটেলস শো হচ্ছে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট করা হলো, গাড়ির নাম্বার সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। এরপর কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনার নাম, ইমেল আইডি সবকিছু এখানে শো হবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটা শো হবে। আপনি যদি মনে করেন আপনার ফোন নাম্বার আপডেট করতে, সেটাও কিন্তু এখান থেকে আপডেট করতে পারবেন। পেমেন্ট করার জন্য পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা এখানে টিক মার্ক দিয়ে পে অনলাইন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা QR কোড জেনারেট হয়ে যাবে। সো QR কোড এই অপশনটায় ক্লিক করলে কন্টিনিউ টু পে এই অপশন একটা ওপেন হয়ে যাবে। এখানে একটা QR কোড আবার শো হবে। এখানে আপনারা আপনাদের ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে একটি রিসিট জেনারেট হয়ে যাবে। রিসিটটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এবার যেদিন আপনি গাড়ির নাম্বার প্লেট বসাতে যাবেন সেই দিন এই রিসিটটা আপনার গাড়ির যে RC বুক আছে সেটা নিয়ে যাবেন এবং আপনার একটা আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা নিয়ে যাবেন এবং অবশ্যই আপনাকে গাড়িটা নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে মানে যে শোরুম আপনি বুক করলেন সেই শোরুমে গিয়ে কিন্তু আপনি আপনার গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা HSRP নাম্বার প্লেট বসাতে পারবেন। এবার এখানে আর একটা কথা হচ্ছে, এবার আপনাদের প্রশ্ন হতে পারে হয়তো আপনি যেদিন শিডিউল করেছেন সেই দিন হয়তো আপনার অন্য কোনো কাজ পড়ে গেছে, আপনি কি তাহলে রিশিডিউল করতে পারবেন? হ্যাঁ, রিশিডিউল করতে পারবেন। সেই জন্য আপনাকে কিন্তু কোনো রকম পয়সা খরচ করতে হবে না। এখানে দেখুন রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট আছে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের অর্ডার আইডি যেটা আছে সেটা পুট করে রিশিডিউল করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চান, আপনি ক্যান্সেল অর্ডারে গিয়ে অর্ডার ক্যান্সেলও করতে পারবেন। আর ট্র্যাক ইউর অর্ডার এই অপশন থেকে আপনারা অর্ডার আইডি পুট করে দেখতে পারবেন আপনার HSRP নাম্বার প্লেটের কাজ কতদূর এগিয়েছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম HSRP নাম্বার প্লেট অ্যাকচুয়ালি কাদেরকে বসাতে হবে, কেন বসাতে হবে, না বসালে কত টাকা ফাইন হবে এবং কি করে অর্ডার করবেন। আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।